আজকে আমাদের ত্রিপুরার ঐতিহ্যবাহী যেটা শুধু ত্রিপুরাতেই পাওয়া যায়, ত্রিপুরার উৎসব, ত্রিপুরারই একটা ইতিহাসের সাথে জড়িত খার্চি পূজা। এই খার্চি পূজায় আমি সকল ত্রিপুরাবাসী এবং দেশবাসীর জন্য শুভেচ্ছা কামনা করি এবং চোদ্দ দেবতার নিকট এটাই প্রার্থনা করি যাতে আমাদের দেশ, আমাদের রাজ্য এবং ভারতবাসী এবং বিশ্ববাসী বিশ্ব কল্যাণ যাতে হয়, এটাই প্রার্থনা। এবং আমি বিশ্বাস করি আমাদের এই ঐতিহ্যবাহী আমাদের ত্রিপুরা রাজ্যের একটা পরিচয়, আমাদের যে আইডেন্টিটি, এটা অবশ্যই অক্ষুণ্ণ থাকবে এবং জনগণের এবং দেশের মঙ্গল। মোটামুটি কত সন থেকে এটা শুরু হচ্ছে এই পুজোটা এবং এটার মাহাত্ম্যটা? দেখুন, এটা যদি আমরা বলি, যদি আমরা রাজমালায় যাই, রাজমালার ইতিহাস যদি আমরা পড়ি, তাহলে পাওয়া যায় যে এটা আজ থেকে প্রায় 5200 বছর আগে, প্রায় কুরুক্ষেত্র যুদ্ধের প্রায় 50 বছর আগের কথা। যখন আমাদের ত্রিপুরা রাজ্যের তখন যে ত্রিপুর মহারাজ, ওনার যে স্ত্রী, বিধবা স্ত্রী যে হীরাবতী মহারানী, ওই হীরাবতী মহারানী ওটা স্বয়ং শিবের বড়ে এই যে আমাদের চোদ্দ দেবতার এটা শুরু করেছিল। স্বয়ং মহাদেব, দেবাদিদেব মহাদেব, স্বয়ং শিব এটাকে 14টা দেব দেবী, ত্রিপুরার বিশেষ যে দেবদেবী, সেই রূপে উনি এটা বরদান হিসাবে দিয়ে গিয়েছিলেন। তখন থেকে এটা শুরু হয়েছিল এবং আমাদের এই চোদ্দ দেবতা আমরা যদি দেখি, আজকে এটা খয়েরপুরের যে মন্দিরটা, এটা কিন্তু আদিতে এখানে ছিল, অরিজিনালি এটা ছিল উদয়পুরে, কিন্তু আমাদের রাজারা যেখান থেকে এই যে রাজধানীটা পরিবর্তন করেছিল তখন সেইখানে নিয়ে গেছে। তো এর আগে ছিল এটা আমাদের যে পূর্ববর্তী রাজার, আমরা যদি দেখি এটা ছিল বর্তমান যে কাছাড় জেলায়, বর্তমান কাছাড় জেলায় এটা প্রায় অনেক বছর, 1000 বছর আগে। তখন দুই রাজার মধ্যে, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছিল। দুই ভাইয়ের পতিত মহারাজ যতটুকু মনে হয়, তো ঝগড়া হওয়ার পরে দুই ভাইয়ের, তো ছোট্ট ভাই এই যে আমাদের যে চোদ্দ দেবতা এটা ছিন্ন করে নিয়ে এসছে। তার জন্যে আমরা দেখতে পাই যে একমাত্র হিন্দু দেবদেবীর মধ্যে এমন একটা দেবদেবী যার আবক্ষ মূর্তি, এবং এটাও আমরা পাওয়া যায় যে ডিমাসা, যারা আমাদের সহোদর হিসাবে ত্রিপুরা রাজ্যের যারা আদিম ত্রিপুরীবাসী, তাদের সহোদর হিসাবে আমরা যদি দেখি যে ডিমাসারা কিন্তু তাদের মূর্তি আছে, কিন্তু তাদের মস্তকটা নেই, এবং ত্রিপুরা রাজ্যের ঠিক উল্টাটা, যেটা আমাদের মস্তকটা আছে। তখন থেকে এটা প্রায় আজ থেকে বলতে গেলে প্রায় 5500 বছর আগে তখন থেকে শুরু হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক নিয়ম পরিবর্তন হয়ে যাচ্ছে দিনকে দিন এই মন্দিরে পুজোর ক্ষেত্রে, সে বিষয়ে কী বলবেন? এটা তো আমি বলার কেউ নই। এটা যারা এখন পূজারী আছেন, আমাদের জনতাই আছেন, গালিম আছেন, তারপর আমাদের প্রশাসন আছেন, এটা তাদের বিষয়। আমিও মনে করি এখানে অনেক ডাইলুট হয়ে গেছে। আগের যে কঠোর নিয়ম নীতি এবং একটা নিয়ম শৃঙ্খলা, এইগুলি কিন্তু আমি যা দেখছি, আমিও এখানে প্রায় 10-15 বছর ধরেই আসি প্রায়, মধ্যে কোনো সময় আসতে পারি না, কিন্তু বেশিরভাগই আসি। দেখছি যে এখানে যে মন্দিরের প্রাঙ্গণের যে একটা পবিত্রতা, সেগুলি কিন্তু মেনটেন হচ্ছে। আপনারাও দেখছেন সবখানেই দেখি ব্যবসা বাণিজ্য হয়ে গেছে, কিন্তু হওয়া উচিত না। কমসে কম মন্দিরের প্রাঙ্গণ এইগুলিতে কিন্তু পুণ্যার্থীদের জন্য, দর্শনার্থীদের জন্য রাখা উচিত, এবং এটাকে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, এগুলি যাতে দেখা হয়। কমসে কম এই মন্দিরের প্রাঙ্গণটা, পুণ্যার্থীর এরিয়াটা যাতে পবিত্র স্থান, এটা যাতে ব্যবসা বাণিজ্যের থেকে একটু মুক্ত হয়। আপনারা সবাই আমার মনে হয় একমত হবে এই বিষয়ে। এবং আমরা দেখছি যে এখানে আমাদের যে পুণ্যার্থীরা আছেন, এতগুলি যে দর্শনার্থী আসছেন, তো তাদের জন্য অনেক অসুবিধা হচ্ছে আপনারা দেখছেন। তো কমসে কম এটা যদি আমরা মুক্ত করতে পারি এই প্রাঙ্গণটা, আমার মনে হয় ভালো হবে, এবং সরকার প্লাস এবং প্রশাসনের দৃষ্টি আসবে। নমস্কার।